আল্লাহ বলছে নাফরমান তোর জন্য আযাব 4 বার 4 বার। 4 বার কেন? একবার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে লিখছে। নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে তখন কলিজার থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, একটা টানের লগে ছিঁড়া ফেলবে। আল্লাহ রসুল বলছে ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। নাফরমানের রূহ এইখানে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, এই কণ্ঠনালীতে। তখন আজরাইল আবার ধইরা কোন জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে যেভাবে এভাবে ছিন্ন ভিন্ন করে ছিন্ন ভিন্ন করে। এই জন্য প্রিয় বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, নাফরমান মিথ্যাবাদী, সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, মিথ্যাবাদী এজন্য বললাম। আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, বেঈমান মোটেই সেজদা দিল না, রুকু করল না। এই জন্য ওই মিথ্যাবাদী, ওই নাফরমান, তার জন্য সেদিন জাহান্নাম। এই জন্য বেনামাজি মিথ্যাবাদীও তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত। আরো শুনেন, কোরআন শরীফে আছে জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? এই সর্বপ্রথম জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম। এজন্য আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান তোমরা মনে করছো মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটর সাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট, এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায় ঘুমায়, নিজের চয়েস, নিজের স্বাধীনভাবে। এটা মনে হয় যেন জীবনের বড় অর্জন, সফলতা। না বন্ধু, আল্লাহর কসম আমি বললাম প্রিয় ভাই, এটা মনে করো যারে কেউ তরবিয়ত করে না, যারে কেউ আগলাইয়া ধরে না, যার জীবন কেউ নেকের রাস্তায় সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ, আলোকিত পথে যে চালায় না, ধরে রেখে কেউ, তার উপরে আল্লাহর লানত। সে মূলত পথহারা, সে মূলত বদনসিব। জীবন চলার পথে নিয়ম প্রত্যেকের জন্য। আল্লাহর রাস্তা পেতেই হলে, আখিরাতের রাস্তা পাইতে হইলে মাথার উপরে কারো ছায়া থাকতে হয়, কেউ একজন ধরে রাখতে হয়, কেউ একজন টেনে ধরতে হয়। মানুষের মন, কোরআন শরীফে স্পষ্ট আছে, মানুষের ব্যক্তি চাহিদা, মানুষের মনের চাহিদা, নফস, মনের চাহিদার সর্বপ্রথম প্রত্যেক মানুষের যদি নিজে স্বাধীন চলে, মানে নিজের মতো করে, আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের প্রথম চাহিদা গুনাহের দিকে টান। কোরআন শরীফ আছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই যে সরাসরি কোরআনের আয়াত। নফস, মনের চাহিদা মানুষকে ভীষণভাবে, আম্মারাতুন মানে হলো কঠিনভাবে আদেশ করে গুনাহের দিকে। এই জন্য নারীর দিকে তাকায়া থাকে তো অনেকক্ষণ, কিন্তু চোখ নামাইবার কথা মনে পড়ে না একবারও, কারণ এটা যে ওইটা তো গুনাহ, ওইটার প্রতি তার কোনো আফসোসও লাগে না। চোখ নামাইবার জন্য তাকে কেউ বলতে হয়, তারে কেউ শুধরাইতে হয়,
চোখ নাম, চোখ নাম। দিল চায়, মন চায় নাফরমানি, নাফরমানি। এই জন্য এই যে ছেলেদের এই হালাত, চুলের কোনো হদিস নাই, জামার কোনো হদিস নাই, পরনের কোনো ড্রেস আপের কোনো সৌন্দর্য নাই, স্বকীয়তা নাই। জিজ্ঞাসা করলে নিজের লেবাস পোশাক দিয়ে প্রমাণ করতে পারবে না নিজে মুসলমান। বলবেন আমরা, বলবে হুজুর এগুলো আপনাদের সংকীর্ণ মানসিকতা, ইসলাম আরো বড়, আপনাদের হৃদয় আরো প্রশস্ত করেন। এ সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা উচিত, এটা ছোটখাটো বিষয়। ওই মেয়ের জিগাইছে যে ফুতের বউ চয়েস করতে গিয়ে ফেয়াজ করতে পারেনি, কোন এইটা ছাড়া বাকি সব পারে। হ্যাঁ, ওই যে তরকারি করতে পারেনি, কোন এইটা ছাড়া বাকি সব। কাপড় ধুইতে পারেনি, কোন এইটা বাদে, যেটা জিগায় এইটা বাদে। এখন যেটাই বলবে এটাই হয়ে গেল বাড়াবাড়ি, অথবা এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। এটা বাদ দিয়ে আরো বড় বিষয় বলেন। বড় বিষয় কি? তাল গাছ। তাল গাছটা মাথায় নেওয়া নাকি? ইসলামের কোন বিষয় ছোট কিংবা বড় অবহেলার পাত্র হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটি জাররা বন্ধু, সেটা অবহেলার পাত্র হওয়ার কোনো সুযোগ নাই। সেটা মিসওয়াক হোক, একটা ছোট্ট মিসওয়াকই হইল, আপনি মনে করলেন এটা একটা ছোট্ট বিষয়। না না, আল্লাহর কসম এটা ছোট্ট বিষয় না, ছোট্ট বিষয়। এটা ছোটখাটো বিষয় না, এটা দ্বীন, এটা সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অংশ। এটা ছোট বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের ভীষণ কষ্ট হয়ে যাবে, যদি এটা না মনে করতাম, না ভাবতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এটা ছোট বিষয় হয়ে গেল? কথা বলেন না কেন? বলেন না বাবা, বলেন। এটা ছোট বিষয়, তাহলে নবী এই কথাটা কেন বললেন? এটা বিশুদ্ধ হাদিস, আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 23 বছরে জিবরাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যতবার আসছে, নবীজি বলছেন প্রতিবার যাওয়ার সময় জিবরাইল আমাকে বলে গেছে, হে আল্লাহর নবী, মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন। কসম। প্রিয় ভাই, তো এটা ছোট বিষয়, ছোট হয়ে গেল এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, 23 বছরের এই বর্ণাঢ্য জীবন, মেহনতের এই জিন্দেগি শেষ করে যেদিন নবীজি ইন্তেকাল করবেন, সেই দিন সর্বশেষ তিনি যেই আমলটা করছেন, আখিরি নবী তিনি, শেষ নবীর শেষ আমল ছিল বুখারীর riwayat, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চাবাইয়া, এরকম নিজের দাঁতে চাবাইয়া একদম নরম করে দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে তুলে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছেন। এই মিসওয়াক করা অবস্থায় এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এটা ছোট বিষয়, এটা ছোট বিষয় হয়ে গেল। তো আপনি দেখুন, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়। এটা যা কিছু ইসলাম তার সবটাই গুরুত্বপূর্ণ। যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তা ছোট বড় সবটাই সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল থেকে যা আসছে, রাসূল আমার থেকে যা নিয়ে আসছে, ফাখুযুহু, তোমরা ঈমানদার তা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সবটা বর্জন করো, সবটা বর্জন করো। গোটা রাষ্ট্রে ইসলাম নিয়ে চিন্তা করা, এটা যদি দায়িত্ব হয়,
প্রতিটা ব্যক্তির জিন্দেগিতে ইসলাম নিয়ে চিন্তা করা এটাও সমান দায়িত্ব, এটাও সমান দায়িত্ব। ভাগ করার সুযোগ নাই বন্ধু। যে সমস্ত ছোটখাটো বিষয় এখন বাদ দেন, আগে বড় চিন্তা। না না না, বড় ছোট মাঝারি, শিকি আদলি রুফালি সব একসাথে চালান, একসাথে বলেন। অজুও করবেন, মেসওয়াকও করবেন, ইশরাকও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, আউয়াবিনও পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়বেন, জিকিরও করবেন, তাসবিহও পড়বেন, তিলাওয়াতও করবেন, কোরআনুল কারীমের তাফসীরও পড়বেন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করবেন, উম্মতকে দাওয়াতও দিবেন, তাবলীগও করবেন, তালিমও করবেন, তাজকিয়াও করবেন, জিহাদও করবেন। হর লাইনে 23 বছরের মেহনত নিজের জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা দিন নিজের মধ্যে আনার চেষ্টা করলে তারে বলে দিনদার, তারে বলে দিনদার, তারে বলে দিনদার। এটা বুঝা চাই দোস্ত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ করছেন, 17ই রমজান জিহাদ করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের বিধান আসার পরে, ইতিকাফের বিধান আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর ইবারত, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন। এটা ছোট বিষয়? কথা বলেন, এটা ছোট বিষয় হয়ে গেল? তাহলে তিনি তো যুদ্ধের ময়দান থেকে আইসা ইতিকাফ। আপনি কিসের ব্যস্ত? আমার সময় হবে না কেন? আপনার সময় হবে না কেন? আপনি কি গোড়ার গাছটা উল্টে এলেছেন? কি ব্যস্ত? আপনার আমার বউ যদি হয় একজন, নবীজির বিবি ছিল একসাথে 9 জন। আপনার আমার অনুসারী যদি হয় 10 জন, 1 লাখ। আপনার আমার অনুসারী যদি হয় একটা মুসল্লি 200 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে 1.25 লক্ষ সাহাবীর চাইতে এই 1.5 লক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম অন্য কারো কাছে তো কোনো একটা মাসআলা কিছুই জিজ্ঞাসা করতেন না। নবীর উপস্থিতি তো সবার সমস্ত জিজ্ঞাসার কেন্দ্রবিন্দু ছিল তিনি একজন। কথা বলেন, একজন কিনা? তো তিনি কি পরিমাণ মানুষের প্রশ্নের জবাব দিতেন। প্রতিনিয়ত জিবরাইল আসলে কোরআন গ্রহণ করতেন, 5 ওয়াক্ত নামাজের নিজেই ইমামতি করতেন, জুমার নামাজের খুতবা তিনি নিজেই দিতেন, ঈদের নামাজ তিনি নিজেই পড়াইতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 57টি যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধ সশরীরে নিজে অংশগ্রহণ করছেন। আল্লাহ বলছে, নাফরমান তোর জন্য আযাব 4 বার। 4 বার কেন? 1 বার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে লিখছে। নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে তখন কলিজার থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, একটা টানের লগে ছিঁড়া ফেলবে। আল্লাহ রাসূল বলছে, ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। নাফরমানের রূহ এইখানে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, এই কণ্ঠনালীতে। তখন আজরাইল আবার ধইরা কোন জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে যেভাবে এভাবে ছিন্ন ভিন্ন করবে, ছিন্ন ভিন্ন করবে। এই জন্য প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, নাফরমান মিথ্যাবাদী, সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে, ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। মিথ্যাবাদী এজন্য বললাম, আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, বেঈমান মোটেই সেজদা দিল না, রুকু করল না। এই জন্য ওই মিথ্যাবাদী, ওই নাফরমান, তার জন্য সেদিন জাহান্নাম। এই জন্য বেনামাজি মিথ্যাবাদীও
তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত। আরো শুনেন, কোরআন শরীফে আছে জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? এই সর্বপ্রথম জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে, বন্ধু ফেরেশতা ভাই, আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম। এজন্য আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান, তোমরা মনে করছো মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটর সাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট, এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায় ঘুমায়, নিজের চয়েস, নিজের স্বাধীনভাবে। এটা মনে হয় যেন জীবনের বড় অর্জন, সফলতা। না বন্ধু, আল্লাহর কসম আমি বললাম, প্রিয় ভাই, এটা মনে করো, যারে কেউ তরবিয়ত করে না, যারে কেউ আগলাইয়া ধরে না, যার জীবন কেউ নেকের রাস্তায় সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ, আলোকিত পথে যে চালায় না, ধরে রেখে কেউ, তার উপরে আল্লাহর লানত। সে মূলত পথহারা, সে মূলত বদনসিব। জীবন চলার পথে নিয়ম প্রত্যেকের জন্য। আল্লাহর রাস্তা পেতেই হলে, আখিরাতের রাস্তা পাইতে হইলে মাথার উপরে কারো ছায়া থাকতে হয়, কেউ একজন ধরে রাখতে হয়, কেউ একজন টেনে ধরতে হয়। মানুষের মন, কোরআন শরীফে স্পষ্ট আছে, মানুষের ব্যক্তি চাহিদা, মানুষের মনের চাহিদা, নফস, মনের চাহিদার সর্বপ্রথম প্রত্যেক মানুষের যদি নিজে স্বাধীন চলে, মানে নিজের মতো করে, আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের প্রথম চাহিদা গুনাহের দিকে টান। কোরআন শরীফ আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এই যে সরাসরি কোরআন, নফস মনের চাহিদা মানুষকে ভীষণভাবে, আম্মারাতুন মানে হলো কঠিনভাবে আদেশ করে গুনাহের দিকে। এই জন্য নারীর দিকে তাকায়া থাকে তো অনেকক্ষণ, কিন্তু চোখ নামাইবার কথা মনে পড়ে না একবার, কারণ এটা যে ওইটা তো গুনাহ, ওইটার প্রতি তার কোনো আফসোসও লাগে না। চোখ নামাইবার জন্য তাকে কেউ বলতে হয়, তারে কেউ শুধরাইতে হয়, চোখ নামো, চোখ নামো। দিল চায়, মন চায় নাফরমান, নাফরমান। এই জন্য এই যে ছেলেদের এই হালাত, চুলের কোনো হদিস নাই, জামার কোনো হদিস নাই, পরনের কোনো ড্রেস আপের কোনো সৌন্দর্য নাই, স্বকীয়তা নাই। জিজ্ঞাসা করলে নিজের লেবাস পোশাক দিয়ে প্রমাণ করতে পারবে না নিজে মুসলমান। বলবেন আমরা, বলবে হুজুর এগুলো আপনাদের সংকীর্ণ মানসিকতা, ইসলাম আরো বড়, আপনাদের হৃদয় আরো প্রশস্ত করেন। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা উচিত না, এটা ছোটখাটো বিষয়। ওই মেয়ের রেজি গাইছে যে ফুতের বউ চয়েস করতে গিয়ে ফেয়াজ করতে পারেনি, কোন এইটা ছাড়া বাকি সব পারে। হ্যাঁ, ওই যে তরকারি করতে পারিনি, কোন এইটা ছাড়া বাকি সব। কাপড় ধুইতে পারিনি, কোন এইটা বাদে, যেটা জিগায় এইটা বাদ। এখন যেটাই বলবে এটাই হয়ে গেল বাড়াবাড়ি, অথবা এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। এটা বাদ দিয়ে আরো বড় বিষয় বলেন। বড় বিষয় কি? তাল গাছ। তাল গাছটা মাথায় নেওয়া নাকি? ইসলামের কোন বিষয় ছোট কিংবা বড় অবহেলার পাত্র হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটি জাররা বন্ধু, সেটা অবহেলার পাত্র হওয়ার কোনো সুযোগ নাই। সেটা মিসওয়াক হোক, একটা ছোট্ট মিসওয়াকই হইল, আপনি মনে করলেন এটা একটা ছোট্ট বিষয়। না না, আল্লাহর কসম এটা ছোট্ট বিষয় না, ছোট্ট বিষয়, এটা ছোটখাটো বিষয় না। এটা দ্বীন, এটা সুন্নাত,
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর অংশ। এটা ছোট বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের ভীষণ কষ্ট হয়ে যাবে, যদি এটা না মনে করতাম, না ভাবতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এটা ছোট বিষয় হয়ে গেল? কথা বলেন না কেন? বলেন না বাবা, বলেন। এটা ছোট বিষয়, তাহলে নবী এই কথাটা কেন বললেন? এটা বিশুদ্ধ হাদিস। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 23 বছরে জিবরাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যতবার আসছে, নবীজি বলছেন প্রতিবার যাওয়ার সময় জিবরাইল আমাকে বলে গেছে, হে আল্লাহর নবী, মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন। কসম। প্রিয় ভাই, তো এটা ছোট বিষয়? ছোট হয়ে গেল এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, 23 বছরের এই বর্ণাঢ্য জীবন, মেহনতের এই জিন্দেগি শেষ করে যেদিন নবীজি ইন্তেকাল করবেন, সেই দিন সর্বশেষ তিনি যেই আমলটা করছেন, আখিরি নবী তিনি, শেষ নবীর শেষ আমল ছিল বুখারীর riwayat, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চাবাইয়া, এরকম নিজের দাঁতে চাবাইয়া একদম নরম করে দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে তুলে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছেন। এই মিসওয়াক করা অবস্থায় এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এটা ছোট বিষয়? এটা ছোট বিষয় হয়ে গেল? তো আপনি দেখুন, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়। এটা যা কিছু ইসলাম তার সবটাই গুরুত্বপূর্ণ। যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তা ছোট বড় সবটাই সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল থেকে যা আসছে, রাসূল আমার থেকে যা নিয়ে আসছে, ফাখুযুহু, তোমরা ঈমানদার তা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সবটা বর্জন করো, সবটা বর্জন করো। গোটা রাষ্ট্রে ইসলাম নিয়ে চিন্তা করা, এটা যদি দায়িত্ব হয়, প্রতিটা ব্যক্তির জিন্দেগিতে ইসলাম নিয়ে চিন্তা করা, এটাও সমান দায়িত্ব, এটাও সমান দায়িত্ব। ভাগ করার সুযোগ নাই বন্ধু। যে সমস্ত ছোটখাটো বিষয় এখন বাদ দেন, আগে বড় চিন্তা। না না না, বড় ছোট মাঝারি, শিকি, আদলি, রুফালি সব একসাথে চালানো, একসাথে বলেন। ওযুও করবেন, মিসওয়াকও করবেন, ইশরাকও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, আওয়াবিনও পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়বেন, জিকিরও করবেন, তাসবিহও পড়বেন, তিলাওয়াতও করবেন, কোরআনুল কারীমের তাফসীরও পড়বেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করবেন, উম্মতকে দাওয়াতও দিবেন, তাবলীগও করবেন, তালিমও করবেন, তাজকিয়াও করবেন, জিহাদও করবেন। হর লাইনে 23 বছরের মেহনত নিজের জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা দিন নিজের মধ্যে আনার চেষ্টা করলে তারে বলে দিনদার, তারে বলে দিনদার, তারে বলে দিনদার। এটা বুঝা চাই দোস্ত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ করছেন, 17ই রমজান জিহাদ করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের বিধান আসার পরে, ইতিকাফের বিধান আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর ইবারত, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন। এটা ছোট বিষয়? কথা বলেন, এটা ছোট বিষয় হয়ে গেল? তাহলে তিনি তো যুদ্ধের ময়দান থেকে আইসা ইতিকাফ করছেন। আপনি কিসের ব্যস্ত? আমার সময় হবে না কেন? আপনার সময় হবে না কেন? আমি কি গোড়ার গাছটা উল্টে এলাইছেন? কি ব্যস্ত? আপনার আমার বউ যদি হয় একজন, নবীজির বিবি ছিল একসাথে 9 জন।
আপনার আমার অনুসারী যদি হয় 10 জন 1 লাখ, আপনার আমার অনুসারী যদি হয় একটা মুসল্লি 200 জন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে 1.25 লক্ষ সাহাবীর চাইতে এই 1.5 লক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম অন্য কারো কাছে তো কোনো একটা মাসআলা কিছুই জিজ্ঞাসা করতেন না। নবীর উপস্থিতি তো সবার সমস্ত জিজ্ঞাসার কেন্দ্রবিন্দু ছিল তিনি একজন। কথা বলেন, একজন কিনা? তো তিনি কি পরিমাণ মানুষের প্রশ্নের জবাব দিতেন। প্রতিনিয়ত জিবরাইল আসলে কোরআন গ্রহণ করতেন। 5 ওয়াক্ত নামাজের নিজেই ইমামতি করতেন। জুমার নামাজের খুতবা তিনি নিজেই দিতেন। ঈদের নামাজ তিনি নিজেই পড়াইতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 57টি যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধ সশরীরে নিজে অংশগ্রহণ করছেন।